নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সকলকে স্বাগত জানাই এক্সট্রিম ট্রাভেল উইথ অর্ণবের একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। তো আজকে আমরা চলেছি সিকিমের উদ্দেশ্যে। তা সিকিমের আমার ঘর থেকে অর্থাৎ লিলুয়া থেকে এনজিপি অবধি যে জার্নি, সেই জার্নিটা নিয়েই সম্পূর্ণ ভিডিও থাকবে, আপনারা সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আমাদের 3টের সময় ট্রেন তিস্তা তোরসা। আমরা এক্ষুনি পৌঁছাবো। স্টেশনে এখনো ট্রেন দেয়নি, অনেক করে আগে। প্রচণ্ড রৌদ্র এবং প্রচণ্ড গরম। আশা করি সবাই হেলদি অ্যান্ড ফিট আছেন। আমরা এখন এই তিস্তা তোরসা গাড়িতে করে সকলে আমরা 7 জন টোটাল মেম্বার যাব এনজিপির উদ্দেশ্যে, অর্থাৎ সিকিম। আপনাদেরকে প্রথমেই বলে জানিয়েছি, পাক্কা 3টের সময় ট্রেন ছেড়ে যাবে। যার অর্থাৎ যার নেই কোনো ট্রেন, তার আছে তিস্তা তোরসা ট্রেন। এটাই হয়েছে মানে বক্তব্য। অনেক চেষ্টা করেছিলাম অনেক কিছুতে পাওয়ার, বাট অনেক মানে কি আজকালকার ট্রেনের টিকিট পাওয়া এতটাই মুশকিল হয়ে যাচ্ছে, যে কারণে এই তিস্তা তোরসা লাস্ট পর্যন্ত ভরসা হলো। এই তিস্তা তোরসাতেই চেপে আমরা এখন যাব এনজিপির উদ্দেশ্যে। আপনাদের পুরো এটাই জার্নিটাই আমি তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন, আমাকে সাপোর্ট করুন। চলুন আমরা ঘুরে আসি সিকিম। পাক্কা 3টে বাজে, প্রায় এখন 3টে বাজে, প্রায় ছাড়বে। 2:58 হয়ে গেছে। ঠিক আছে, 3 মিনিট লেট করে নৈহাটি থেকে ছাড়লো এই মধ্যে। পরবর্তী স্টেশন ব্যান্ডেল জংশন। শিয়ালদা থেকে এনজিপি অবধি এই ট্রেন টোটাল স্টপেজ দেয় 20টা। তার মধ্যে প্রথম স্টেশন হলো নৈহাটি। এখানে 5 মিনিট হল্ট দেখাচ্ছে। 5 মিনিট পরে আবার আমাদের ট্রেন যেই কাছেই ছেড়ে দেবে। সঙ্গে থাকুন, ট্রেন জার্নির সম্পূর্ণ পথ আপনাদের দেখাবো এনজিপি অবধি। এত ভিড়ের জন্য ট্রেন থেকে নামতে পারলাম না। প্রচন্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছি, কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না। তা আমাদের ট্রেন এই মুহূর্তে এসে 46 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছলো ব্যান্ডেল জংশন। তো এখানে 10 মিনিট প্রায় লেটে ঢুকলো। 4:13-তে ঢোকার কথা ছিল, কিন্তু 4:23 এসে ঢুকলো। এই মুহূর্তে আমরা 151 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে পৌঁছালাম কাটোয়া জংশন। বিপদ টাইমেই পৌঁছে দিয়েছে, তা অনেকটাই মেকআপ করেছে। দেখা যাক এখন পরবর্তী স্টেশনগুলোতে কতটা যায়, কতটা কি মেকআপ করতে পারে। আশা করি অতটা মেকআপ দিয়ে দেবে। 2:10-এর টাইম আছে। এবার দেখা যাক কখন কি আমরা এনজিপিতে পৌঁছাই। এক ভাই, তোমরা কোথায় যাচ্ছ? শিটং যাচ্ছে। ওরা যাচ্ছে শিটং, মানে সব উত্তরবঙ্গের দিকে। এই গরমের থেকে রেহাই পেতে যদি একটু ঠান্ডার কিছু ভালো পাওয়া যায়। যাই হোক, কেমন লাগছে জার্নি? ট্রেন জার্নি সুন্দর লাগছে। আচ্ছা, আমার সঙ্গে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। আচ্ছা, তা আপনার এই যে জার্নি, আমরা কি এই তিস্তা তোরসাতে কি ট্রাই করেছে নাকি অন্য কোনো? তিস্তা তোরসাতে ট্রাই করেছিলাম, হয়ে গেছে। বাহ বাহ, ভালো। আমি অবশ্য অন্য কিছুতে ট্রাই করেছিলাম, মানে আপনার যেটা সরাইঘাট বা আপনার দার্জিলিং মেল বা এগুলো পাইনি। না পেয়ে লাস্টে আমি এই সরাই এইটা আপনার পেলাম তিস্তা তোরসাতে। যাই হোক, চলো দেখা যাক। হ্যাঁ, আমরা এই মাত্র এসে পৌঁছলাম সালার। 6:13-তে গাড়ি ইন করলো। 188 কিলোমিটার পাড়ি দিয়ে এখনো পর্যন্ত সালার এসে পৌঁছলো। আবার গাড়ি ছেড়েও দিল, বেশিক্ষণ গাড়ি দাঁড়ালো না, কারণ গাড়ি একটু লেটে চলেছিল, তাই গাড়িটা ছেড়ে দিল আবার এই মুহূর্তে। চলুন পরবর্তী স্টেশনে আবার গিয়ে দেখাবো আপনাদেরকে। এইমাত্র 223 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম আজিমগঞ্জ স্টেশন। তো সেখান থেকে আমরা আবারও রওনা হব। তা গাড়িটা অনেকটাই মেকআপ দিয়েছে, প্রায় 5 মিনিট বিফোর পৌঁছে গেছে। মাঝখানে লেট করেছেও ঠিকই, বাট অনেকটা মেকআপ দিয়ে দিয়েছে। সুতরাং দেখা যাক অন্যান্য স্টেশনগুলোতে কতটা দেরি করে বা কতটা মেকআপ দেয়। আশা করি রাত্রেবেলার দিকে ট্রেনটা ভালোই টানবে। দেখা যাক আপনাদের কটা মাঝখানে কিছু স্টেশন স্কিপ করে গেছি, সব স্টেশন অত দেখানো সম্ভব নয়।
সুতরাং আমাকে কিছু অফিসিয়াল কাজগুলো কিছু করতে হলো অফিসের আমার, সবই তো দায়িত্বের ব্যাপার বুঝতে পারছেন। সুতরাং চলতে থাকুন, দেখুন আমাদের সফর, ট্রেন সফরটা পুরোটাই দেখাবো আপনাদেরকে, যতটা পারবো আপনার সঙ্গে থাকবো এবং চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর। আমরা এই মুহূর্তে পৌঁছালাম নিউ ফারাক্কা জংশনে। 311 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছালাম ফারাক্কা জংশনে। এরপরে ফারাক্কা ব্রিজটা আপনাদের দেখাবো, আপনারা ওয়েট করুন, সঙ্গে থাকুন। কেমন লাগছে তোর ট্রেনে? ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে। আর কি খেলি ট্রেনের মধ্যে? আগে দুপুরবেলা খেলাম পাস্তা খেলাম, হোয়াইট সসের পাস্তা, তারপরে সন্ধ্যাবেলা ওই খেলাম, এবার রাত্রিবেলা মুরগির মাংস দিয়ে ভাত খাবো। এখনো খাসনি? একটু না, খাওয়া হয়নি। পরোটা মাংস যে আমি খাওয়ালাম সেটা বল। আমার বাবা আমাকে পরোটা মাংস খাইয়েছে। ও আচ্ছা, বেশ। তারপরে বাদাম খেলি, আর কি খেলি? বল। আর কিছু খাইনি, আর কিছু খাইনি। ও ঘর থেকে আনার কথা। যে হাওয়া খাচ্ছি সেটাও তো বলতে হবে। বল, বিনা পয়সা তো হাওয়াই খাওয়া যায়, বল। বিনা পয়সায় আমি হাওয়াও খাচ্ছি। এইমাত্র আমাদের ট্রেন এসে পৌঁছালো 338 কিলোমিটার পাড়ি দিয়ে মালদা টাউনে। এখনো পর্যন্ত মোটামুটি অন টাইমই রয়েছে, দেখা যাক এখনো কি করে, কতটা কি মেকআপ করতে পারে। যাই হোক, এখনো অনেকটাই পথ বাকি। তো প্রত্যেকটা স্টেশনে আপনারা নেমে দেখাচ্ছি না, কিছু কিছু মেন স্টেশনে দেখাচ্ছি। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন রকম খাবার দাবার দিতে পারেন, কারণ এই তিস্তা তোরসা ট্রেনে কিন্তু কোনো রকম প্যান্ট্রি কাজ নেই। আপনাকে ওই হয়তো ফুড অন ট্র্যাক এর মাধ্যমে বুকিং করতে হবে, নয়তো বাড়ি থেকে খাবার দাবার নিয়ে আসতে হবে। তবে আমার মনে হয় বাড়ি থেকে খাবার দাবার নিয়ে আসতে বেটার, কারণ হচ্ছে আজকালকার বাইরের খাবারে অনেক কিছুই থাকে, কিন্তু উপায় থাকে না অনেক কিছু, যেমন তারা বাইরে থেকে কিনে খায়। সুতরাং আপনারা এখান থেকে মালদার অনেক কিছুই খাবার দাবার ওঠে, দেখাচ্ছি আপনাকে কি কি খাবার ওঠে, দেখাচ্ছি আপনার কি কি খাবার পাওয়া যায় এখানে, দেখাচ্ছি খাবার পাওয়া যাচ্ছে। এই দাদাও এখান দিয়ে রুটি থাকে। প্রতিদিন রাতে থাকেন নাকি এখানে? রাত্রে প্রতিদিন থাকেন? কটা অবধি? রাত 12টা অবধি থাকেন, তাই তো? আচ্ছা, কেমন কি চাল এখানে আসলে? হয় মোটামুটি 1000-1500 টাকা রেগুলার বেচা কিনা। বেশ, মানে এখান থেকে মোটামুটি এই ট্রেনে সবাই মোটামুটি কেন, তাই তো? এই ট্রেন অনেক ট্রেন, যত ট্রেন এই ট্রেনে তো বেচা কিনা নেই। না না, ওই জন্য অনেকটাই অসুবিধা লোকের, বেশি বেচা কিনা। সেই কারণে আপনারা সেবা দিচ্ছেন, এটাই অনেক। ঠিক আছে দাদা, ধন্যবাদ। সুতরাং দেখলেন, আর এই দাদার এখানেও দেখুন অনেক কিছু পাওয়া যাচ্ছে, বিরিয়ানি থেকে শুরু করে হ্যানা ত্যানা সব কিছু পেয়ে যাবেন আপনারা এখান থেকে দিতে পারেন। হ্যাঁ, সব রকম সবকিছু রয়েছে। প্রায় 550 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা চলে এসেছি এনজিপি স্টেশনে। এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আপনারা বুঝতে পারছেন, কিন্তু বুঝতে পারছি না কখন গাড়ি তো আমাদের বুক হয়ে রয়েছে, বাট এখনো পর্যন্ত কোনো রকম কোনো কিছু হদিস পাচ্ছি না কি করবো না করবো, কেমন করেই বা যাবো সেটা এখন বুঝতে পারছি না। ঠিক আছে, দেখা যাক কতদূর কি হয়ে যায়। এই মুহূর্তে আমাদের জার্নি এখানেই শেষ হলো।